আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন ফেসবুকে যে ভাইরাল যে ভিডিওটা আইনমন্ত্রী আনিসুল হক কি আইন পাশ করলেন, লাস্ট পর্যন্ত ছাত্র ভাইরা তারা ধরে ডিম মারলেন, এমনকি জেল হাজতে এখন উনি আছেন। এই ধরনের আসলে উল্টাপাল্টা আইন পাশ করলে তো এরকমটাই হওয়া উচিত। আর সাথে দেখলাম সাবেক সরকারের উপদেষ্টা উপদেষ্টা মানে হইল সরকারকে সাজেস্ট করতো, যিনি কি সাজেস্ট নাই উনি করলো, সরকার পালিয়ে যেতে বাধ্য হইল। আর উনি আমি শুনলাম 7টা ব্যাংক থেকে ঋণ লইয়া সেরা প্রায় 36,000 কোটি টাকা মানে ঋণ খেলাপি। উনি এই টাকাগুলা কি করছে? অবশ্যই মানে বিদেশ পাচার করে দিছে। এত টাকা তো মানে লস দেখানোর কথা না, লস হওয়ার কথা না, পাচার করে দিছে। যাক আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইয়েরা তাদেরকে ধরছে। আমি আশা করব তাদের দ্বারাই আবার মানে ওই টাকাগুলা, আত্মসাৎকৃত টাকাগুলা আবার ফিরিয়ে আনা সম্ভব। তো তাদের অবস্থাটা ভিডিওটা আছে, দেখেন আপনারা তাদের কি অবস্থা। আসলে ক্ষমতা, টাকা পয়সা একসময় কোনো কাজে আসবে না। এই যে 70 বছর 80 বছর বুড়ো মানুষটা আজকে লাঞ্ছিত, আজকে অপমানিত, তাহলে এই টাকা ইনকাম কইরা, এই টাকা আত্মসাৎ কইরা কি লাভটাই হইল? এমনও তো আছে আর কয়দিন বাঁচবো, কোনো গ্যারান্টি নাই। তো আসলে আমরা সবাই হকের পথে চলবো, এই প্রত্যাশা সবার কাছে। আর সামনে আমরা যে নেতা আমরা নির্বাচন করব, আমাদের যে নেতা নির্বাচন করব, তাদেরকে চিন্না বুঝা নির্বাচিত করব। আমরা তাদেরকে ভোট দিব, যেন আমাদের নেতা আমাদের তো না পালা, আমাদের যেন মানুষ আঙ্গুল দিলা না বলতে পারে যে তোর নেতা দিয়ে পালাই গেছে, তোর নেতা দিয়ে অবস্থা এই অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।